হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার মেয়ে আজকে ফার্স্ট টাইম ট্রেনে চড়বে, ফার্স্ট টাইম শিলিগুড়ি যাবে, মানে ওর মামা বাড়ি যাবে। যেহেতু আমি শিলিগুড়ি থেকে কয়েক মাস থাকবো, তো সেই কারণেই যাওয়া। তো ওর বাবা সেই কারণে ওকে রেডি করে দিচ্ছে। তো আমরা এখন সবাই স্টেশনে যাব। আমার মেয়ে হওয়ার থেকে আমার সাথেই ছিল, তো সেই কারণে আমি, আমার বর, আমার মেয়ে আর মা যাব। তো আমি শিলিগুড়িতে পৌঁছে গেছি। তো স্টেশনের ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ এত লাগেজ ছিল, তো সেই কারণে ভিডিও করা হয়ে ওঠেনি। এই হচ্ছে আমার বোন, মানে আমার জ্যাঠাতো বোন, মানে আমার মেয়ের মাম্মাম। আর হচ্ছে এই হচ্ছে আমার ছোটো কাকিমা, মানে আমার মেয়ের হচ্ছে নেকো দিদন। মানে সবাই খুব ব্যস্ত, মানে মেয়েকে ওয়েলকাম জানানোর জন্য সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। তো সবাই প্রচণ্ড খুশি মেয়েকে পেয়ে। এই হচ্ছে আমার মেজু জেঠি, মানে মেয়ের সোনা দিদুন। মানে সবাই ওকে ওয়েলকাম জানাবে কীভাবে সেটা নিয়ে ব্যস্ত। তো চারপাশে রাস্তায় মানে লোক হয়ে রয়ে গেছে, এমনকি পাড়ার লোকরাও দাঁড়িয়েছিল। তো সবাই প্রচণ্ডভাবে খুশি মেয়েকে পেয়ে, আমাদের বাড়ির লোক। তো এই হচ্ছে আমাদের মানে সামনেটা, মানে আমার বোন বেলুন দিয়ে সাজিয়েছে, এই যে ফুল দিয়ে পুরো বাড়ি সাজানো হয়েছিল। কারণ আমার খুব ইচ্ছে ছিল যখন আমার মেয়ে হয়েছিল যে আমার ওই মানে আসানসোলের বাড়িতেও এরকম ফুল দিয়ে সাজানো হবে, কিন্তু আমার বোন যেহেতু যেতে পারিনি, টিকিট পাইনি, তো সেই কারণে বোন হঠাৎ করে মানে আমাকে সারপ্রাইজ দিয়েছে, ফুল দিয়ে, গোলাপ ফুল টুল সব কিছু দিয়ে সাজিয়ে পুরো বাড়িটা সাজিয়েছিল। তো আমি জানতামও না যে আমার বোন মানে বাড়ির লোকরা এরকম করে সাজিয়েছে আমার মেয়েকে ওয়েলকাম জানানোর জন্য। তো আমি আর আমার বর যাচ্ছি ভেতর দিয়ে, মানে এতটাই আমি তাড়াহুড়ো করছি কখন ঢুকবো, মানে সারা রাতের ব্যাপার, তো পুরো টায়ার্ড ছিলাম। এরা ওয়েলকাম করেছে, মানে এত ফুল দিয়ে সাজিয়েছে আমার বোন, মানে আমি খুব খুশি। আমি নিজেই ভাবতে পারছি না, আমি এতটা সারপ্রাইজ হয়ে গেছিলাম বাড়িতে গিয়ে যে এরকম করে আমার মেয়েকে ওয়েলকাম জানানো পেয়ে। আমার মেয়েও যখন বড় হয়ে এই ভিডিওটা দেখবে তখন ও খুব খুশি হবে যে ওর মাম ওর জন্য এরকম করে সাজিয়েছিল, সারা রাত জেগে এরকম ফুল দিয়ে সাজিয়েছিল। তো ও খুব খুশিও হবে, ও খুশি হবে। দেখো কি সুন্দরভাবে প্রিন্সেস লিখেছে, আমিও খুব খুশি হয়েছি, আমিও খুব ভালো লেগেছে। তো সবাই দেখো এখন মানে খুব খুশি, সব এসছে আমাদের বাড়ির লোক, সবাই সব দেখছে। তো যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো সেই কারণে এই একটা আনন্দ হয়। সবাই যখনই কোনো প্রোগ্রাম হয় না কেন সবাই একসাথে থাকে, আমি সব থেকে দূরে থাকি। তো সেই কারণে একটু মানে খারাপ লাগে যখন কোনো প্রোগ্রাম হলে আমি আসতে পারি না, কিন্তু যখন আসি তখন খুব হই হুল্লোড়, খুব মজা হয়, তো খুব ভালো লাগে। তো পরে আমি আবার এই ভিডিওটা মানে আমি আবার তুলে নিয়ে গেছি, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, তো সেটা ভালো করে তোলা হয়নি। তো সেই কারণে আমি আবার ভালো করে তুলে নিয়ে গেলাম, মানে তুলছি আর কি, যে যাতে ভিডিওটা থাকে সামনে। এ দেখো কি সুন্দর করে ওয়েলকাম দিয়ে লিখে সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে ও, আমার খুব ভালো লেগেছে, আমার বড়রও খুব পছন্দ হয়েছে। তো সবাই এখন আমার মেয়েকে নিয়ে ব্যস্ত। আরেকটা জিনিস বলার, আজকে আমাদের বিবাহবার্ষিকী, মানে আমাদের 5 বছর পূর্ণ হয়ে গেল, দেখতে দেখতে 5 বছর কাটিয়ে ফেললাম। তো আমার বড়ের ইচ্ছে ছিল যে এবারকার বিবাহবার্ষিকীটা আমাদের এখানেই করবে, মানে শিলিগুড়িতে। তো সেই কারণে আজকে বিবাহবার্ষিকীর প্ল্যানটা করা হয়েছে। এদিকে আমার মেয়েকে ওর মিষ্টি মামাই দোলনা এনে দিয়েছে। মিষ্টি মামা মানে হচ্ছে আমার মেয়ের মেজো মামা। তো আমার বরের খুব ইচ্ছে ছিল যখন আমি শিলিগুড়ি থেকে আসানসোল যাব তখন ও একটা দোলনা কিনবে, মানে ওর মেয়ের জন্য। তো যাই হোক, ওকে আর কিনতে হলো না, ওর মিষ্টি মামাই ওকে দোলনা কিনে দিয়েছে, মানে আমার মেয়েকে। তো আমার মেয়েকে এখন এই দোলনাতে শোয়ানো হয়েছে। তো আমার মেয়ে তো খুব খুশি হচ্ছে, তো আমারও খুব ভালো লাগছে ওকে দেখে। থ্যাংক ইউ বলো মামাকে, থ্যাংক ইউ বলো মামাকে থ্যাংক ইউ বলে দাও। বাপরে, আমাকেই মশা কামড়াচ্ছে। টাটা, ঘুমাও, গুড নাইট। জিনিসটা খুব পছন্দ হলো আমার। এদিকে বাইরে সব কাটাকুটি চলছে, যেহেতু রাত্রে আমাদের বিবাহবার্ষিকী সব খাওয়া দাওয়া আছে, তাই সবাই কাটাকাটিতে ব্যস্ত। এদিকে দিদি, আমার ছোটো মাসি, কাকিমা সবাই কাটাকাটি করছে। এদিকে আমি বম্মার সাথে একটু ইয়ার্কি মারছিলাম যে বম্মা তুমি রান্না করবে আজকে। এই বাস্কেটটা আমার ও সোনা দিদন দিয়েছে, আর মশারিটা আমাদের ঘর থেকে দিয়েছে, কারণ মশারি আমার মেয়ের লাগবে। আর আমার বর এদিকে তেঁতুলের চাটনি বানাচ্ছে, কারণ তেঁতুলের চাটনিটা খুব ভালো বানায়। আর আজকের রাতের আইটেম হচ্ছে, মানে খাওয়া দাওয়া হচ্ছে ফুলকপি আলুর তরকারি, ডাল, পাঁপড় ভাজা, মাংস, মাছ, চাটনি, মিষ্টি। বাবা এমন করে দেখা যাবে না, উঠানে কাটে, উঠানে কাটবো। নতুন মিমি, একদম নতুন নতুন, সদ্য নতুন।
এদিকে সবাই প্রায় চলেই এসছে, দিদি ভাই আমার জিজু সবাই এসছে। তো আমিও রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরে নিয়েছি। তো আমার বোন কেক নিয়ে চলে এসছে। তো প্রথমে বলেছিল ঘরে কেক কাটতে, তারপর যেহেতু এত লোকজন তো আমরা বললাম তো চল আমরা বাইরেই উঠোনেই কেকটা কাটবো। তো সবাইকে বলছি তো বাইরে গিয়ে আমরা কেকটা কেটে নিই। চলো এই যে তোদের এই যে দেখা দেখি করতে করতে কিন্তু আমি চলে যাবো, বারবার করে বলছি। ও দিদি পুচকিকে নিয়ে কেক কাটবি না? হ্যাঁ চলো 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 চলো। তুমি কি ক্যামেরাম্যান? হ্যাঁ দেখতেছি ভিতর থেকে। আমি ক্যামেরাম্যান। চলো চলো চলো। টুকি দিচ্ছে আমাদের আরেকজন। তো এদিকে আমি বাইরে বেরোচ্ছি কেক কাটার জন্য। তো বাইরে সবাই বসে আছে আর কি, পিসিরা দিদিরা। এদিকে আমার পিসা আর আমার মা রান্না করছে। তো মানে মাকে আমি যত দেখি অবাক হয়ে যাই। সকালে মানে ট্রেন থেকে নেমে তো ভাবছিলাম যে পারবে কিনা, মার শরীরে সাথ দেবে কিনা। তো মা তার সত্ত্বেও এতজনে রান্না করছে। মা মানে ছোট থেকে মাকে দেখেছি, আমাদের বাড়িতে যখনই কোনো প্রোগ্রাম হতো না কেন তো মাই রান্না করতো। মাকে দেখেছি, বম্মাকে দেখেছি, আমাদের ছোট কাকিমাকে মানে আমার যে কাকিমা আছে সেও করে দেয়। তো মাকে মানে যত দেখে আমি অবাক হয়ে যাই যে এত কি করে পারে। তো এদিকে মা আর কিছু রান্না করছে। তো এদিকে আমি আর আমার বর এখন কেকটা কেটে নেব। তো তোমরা দেখে ভাবছো হয়তো অনেকজনকে হয়তো বলা হয়েছে বিবাহ বার্ষিকীতে, কিন্তু সেটা একদমই নয়। এই পুরোটাই হচ্ছে আমার নিজের ফ্যামিলি, মানে নিজের মানে লোক সব। মানে তোমরা দেখে হয়তো মানে ভাবছো যে এত বড় ফ্যামিলি, আমি সত্যি আমার খুব বড় ফ্যামিলি। তো এগুলো পুরোটাই হচ্ছে আমার নিজেদের, মানে যে কি বলবো, জেঠু, কাকা, পিসি, কাকিমা, পুরো ফ্যামিলি, ভাই বোন সবাই চলে এসছে এখানটায়। তো আমি যেহেতু যতবারই যাই না কেন তো এরকমই পুরো মজা হয় বাড়িতে। মানে একটা হই হুল্লোড় প্রোগ্রাম বাড়িতে লেগেই থাকে। মানে আমি যাওয়া মানে যেহেতু আমি দূর থেকে যাই তো এরকম প্রোগ্রাম লেগেই থাকে। তো সবাই খুব খুশি হয়, সাথে সাথে আমিও খুব খুশি হই। কারণ সবসময় তো আর আমার যাওয়া হয়ে ওঠে না, আসানসোল থেকে শিলিগুড়ি যাওয়া সবসময় মানে আমার সম্ভব হয় না। তো সেই কারণে যখনই যাই না কেন খুব হই হুল্লোড় করে আমি আসি আসানসোলে। তো সেই কারণেই আজকে মানে এই কারণেই মানে প্রোগ্রামটা করা, যাতে আমরা সবাই আবার একসাথে হতে পারি। আর আমার বোনেদের দিদিদের সবারই খুব কাছে বিয়ে হয়েছে, মানে এতটাই কাছে যে মানে এই পাড়া ওই পাড়া বা একই রাস্তাতেই বলো, মানে খুব কাছে বিয়ে হয়েছে। সব থেকে বোনেদের মধ্যে আমার বোনের বিয়ে হয়েছে আসানসোলে। তো বাদবাকি সবাই খুবই কাছে থাকে। তো সেই কারণে আমি সব থেকে দূরে থাকি বলে তো আমাকে সবাই খুব মিস করে। তো আমি আর যখনই আমি যাই তখনই সব মানে বাড়িটা পুরো মানে ভরে যায় আর কি। জ্বলে গেল তুই কুচিয়ে দে, হ্যাঁ কুচিয়ে তুই জ্বলে নিবে কেন? টাইম রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার বুনু বাড়ছে সবাইকে খাবার দেবে বলে। দেখে মাছ মানে যারা চিকেন খায় না তাদের জন্য মাছ করা হয়েছিল। এই যে চাটনি, এই যে ফুলকপি আলুর তরকারি, দাঁড়া ফটো তুলবো। সব মানে করে করে রাখা হয়ে গেছে। তো এখন সবাইকে খেতে দেওয়া হবে। আমার বাচ্চা ড্রেসগুলো দেখ, সবাই এত কিছু ওগুলো দিতে হবে। এদিকে সবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমার পিসি, তারপরে ছোট জেঠি, মেজো জেঠি এরা সব খেতে দিচ্ছে। তো এরপর আমরা খেতে বসবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। খাইলে কি খাবে, মাংস খাবে না?